সবাই কিরকম আছো? আমি মোটামুটি ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিসাস মেকআপ ওয়ার্ল্ড। তো এই লুকে আমাকে দেখে কি তোমরা ভাবছো আমার বিয়ে? একদমই না, আমার বিয়ে না, কিন্তু বিয়ের সিজন তো চলেই এসছে, মানে বলতে গেলে বিয়ের সিজন স্টার্ট হয়ে গেছে। তাই জন্য এই লুকটা একমাত্র তোমাদের জন্য, কারণ এটা ছিল আমার চ্যানেলের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও। কারণ এই লুকটা আমি ক্রিয়েট করেছিলাম শর্টসে, সেখান থেকেই তোমরা অনেক রিকোয়েস্ট করেছো যে দিদি এই লুকটা কিভাবে ক্রিয়েট করলে, সেটা একটা লং ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ প্রোডাক্ট ডিটেলস দিয়ে কিন্তু ভিডিওটা আমাদের জন্য বানিয়ে দাও। তো তার জন্য একদম দেরি না করে তোমাদের জন্য পুরো অল ডিটেলস প্রোডাক্ট দিয়ে স্টেপ বাই স্টেপ কিন্তু ভিডিওটা নিয়ে চলে এসেছি। অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত স্কিপ না করে দেখবে। আর হ্যাঁ, যারা আমাকে এই কমেন্টও করেছিল যে নিজেদের ওয়েডিং ডেতে কিভাবে নিজেরা খুব চটজলদি সহজে একটা ভালো ডেলি মেকআপ গ্লোয়ি মেকআপ করবো, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। তোমরা চাইলে স্টেপ বাই স্টেপগুলোকে ফলো করেই কিন্তু নিজেদের জন্য এই লুকটা ক্রিয়েট করে নিতে পারবে, নিজেদের ওয়েডিং ডেতে খুব সুন্দর স্পেশাল নিজেকে দেখানোর জন্য খুব রিজনেবল একটা প্রাইসে। সো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। তবে তার আগে বলে রাখবো, যারা আমার ভিডিওটা প্রতিদিন দেখো, ভালোবাসো, লাইক করো আর কমেন্ট করো, তাদের তো অসংখ্য অনেক ধন্যবাদ আর অনেকটা ভালোবাসা। কিন্তু এখন যারা আমার ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটাও কিন্তু প্রেস করে দাও, যাতে যখনই আমি ভিডিও ছাড়বো তার নোটিফিকেশনটা সবার আগে তোমাদের ফোনে চলে যায়। সো চলো আর বেশি দেরি করবো না, ভিডিওটা স্টার্ট করে দেখে নাও। সো প্রথমেই আমি ফ্রুট অফ আর্থ রেড অবসেশনের এই রোজ মিস্টটা মুখে ভালোভাবে স্প্রে করে নিচ্ছি। দেন ময়শ্চারাইজার হিসাবে ডট অ্যান্ড কির এই লাইট ওয়েট জেল ময়শ্চারাইজারটা আমি অ্যাপ্লাই করব। ফুল ফেসে ভালো করে ম্যাসাজ করে লাগানোর পর আমি গলাতেও একটু ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। দেন আইব্রোর জন্য আমি মিস ক্লিয়ারের এই আইব্রো পমেডটা ইউজ করছি, যেখান থেকে লাইট ব্রাউন কালারটা দিয়ে কিন্তু আমি আমার আইব্রোটা ড্র করছি। আইব্রোটা ড্র করার পর খুব ভালোভাবে কম করে নিতে হবে, যাতে আইব্রোটা পুরোপুরি ন্যাচারাল ফিনিশ লাগে। দেন সুইস বিউটির এই কনসিলারটা আমি ইউজ করব আমার আইলিডে, যাতে আমার ভালোভাবে বেস একটা তৈরি হয়, আর সেকেন্ড হচ্ছে আমার আইব্রোটা যাতে খুব প্রমিনেন্ট আর শার্প দেখায়। দেন একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। এরপর ইনসাইটের ব্যানানা লুজ পাউডার দিয়ে আমি বেসটাকে খুব ভালোভাবে সেট করে নেব, যাতে কোনো রকম কোনো ক্রিজ লাইন না পড়ে। এরপর শ্যাডো প্যালেট হিসাবে প্রিটি অল সেট এই প্যালেটটা ইউজ করব, যেখানে সব রকমের কালার তোমরা একটা প্যালেটেই পেয়ে যাবে। প্রথমে আমি লাইট ব্রাউন কালারটা নিয়ে নিলাম আমার আই মেকআপের বেস হিসেবে। ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর আমি একটা রেড কালার নিলাম, যেটা আমি ক্রিজ লাইন বরাবর অ্যাপ্লাই করছি। এরপর খুব ভালোভাবে আমাদের রেড কালারটা ব্রাউন কালারটার সাথে ব্লেন্ড করতে হবে। দেন ইনার কর্নারে আমি অল্প একটু কনসিলার নিয়ে বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি আমার শাড়ির ম্যাচিংয়ে এই সবুজ কালারটা অ্যাপ্লাই করার জন্য। সবুজ কালারটা ভালোভাবে অ্যাপ্লাই করার পর কিন্তু আমি চলে গেলাম এই গ্লিটার প্যালেটটায়। যেহেতু আমার প্রিটি আলসেট প্যালেটটায় কিন্তু গ্লিটার ছিল না, তাই এই প্যালেটটা থেকে আমি গ্রিন কালারের গ্লিটারটা অ্যাপ্লাই করলাম। এরপর আমি আরবান কালারের এই 16 আওয়ার্স স্টে লাইনারটা ইউজ করছি। এখানে তোমরা চাইলে অন্য কোনো লাইনারে ইউজ করতে পারো। দেন সুইস বিউটির এই ড্রিম ল্যাশেস প্যালেটটা আমি ইউজ করব। এটা প্রচণ্ডই ভালো একটা ল্যাশেস প্যালেট। তো ভালোভাবে আইল্যাশটা কার্ল করার পর দেখো এক সাইডে লাগানো হয়ে গেছে, আর এক সাইডটা তোমাদের সাথে শেয়ার করছি। মিস ক্লিয়ারের এই গ্লুটা আমি নিয়ে নিয়েছি। এরপর ভালোভাবে কিন্তু ল্যাশের উপর অ্যাপ্লাই করতে হবে। ভালোভাবে লাগানোর পর এরকম একটা চিমটে দিয়ে ল্যাশটা তোমাদের ভালোভাবে একটুখানি 5 সেকেন্ডের জন্য শুকাতে হবে, কারণ আঠাটা যখন কাঁচা থাকবে তখন অ্যাপ্লাই করা একদমই উচিত না। তো চলো তোমরা দেখে নাও আমি কিভাবে অ্যাপ্লাই করছি। তো ল্যাশটা অ্যাপ্লাই করার পর তোমরা ডিফারেন্সটা বুঝতেই পারছো। সো চলে এলাম এবার ফেস মেকআপে। ময়শ্চারাইজার তো অ্যাপ্লাই করাই ছিল, তো আরবান কালারে এবারে প্রাইমারটা ইউজ করছি। আর প্রাইমার স্কিপ করলে একদমই চলবে না, আর প্রাইমারের জন্যই কিন্তু আমাদের পুরো মেকআপটা একটা স্মুথি এফেক্ট দেয়। এরপর অরেঞ্জ কালার কারেক্টারটা আমি ইউজ করব, যেই জায়গাগুলো পিগমেন্টেশন এরিয়া, তোমাদের যে জায়গাগুলো একটু ডার্ক সেই জায়গাগুলো তোমরা অরেঞ্জ কালার কারেক্টারটা ইউজ করবে। দেন আমি আজকে একটা এইচডি ফুল কভারেজ ফাউন্ডেশন ইউজ করছি। এটা আমি এত ইউজ করেছি যে প্রায় শেষ হয়ে গেছে। এইচডি ফাউন্ডেশন কেন ইউজ করলাম? দেখো এতটা ভালো কভারেজ দেয়,
তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ। তো মুখের সাথে সাথে আমি গলাতেও একটু অ্যাপ্লাই করলাম। এরপর আমি সুইস বিউটির ওই কনসিলার, একই কনসিলারটাই আমি ইউজ করছি। দেন আমি এরকম ডার্ক ব্রাউন কালারের এই কন্ট্রোরটা ইউজ করছি। আজকে আমি ক্রিম কন্ট্রোর করব, যেহেতু ব্রাইডাল লুক হবে, তো তার জন্য আমি ক্রিম কন্ট্রোরটা ইউজ করছি। তো ফার্স্টে আমি কন্ট্রোরটাকে আগে ব্লেন্ড করব। তো তোমাদের খুব হালকা হাতে ধরে ধরে কাজটাকে করতে হবে আর খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে হবে। নাকের কন্ট্রোরটা ব্লেন্ড করে নেওয়ার পর কিন্তু আমি এবার কনসিলারটাকে ব্লেন্ড করছি। কনসিলারটা সুন্দরভাবে ব্লেন্ড করার পর আমি আজকে লিকুইড ব্লাশ ইউজ করছি ম্যালিওর, এটা হচ্ছে মিউটেড পিচ। তো এই ব্লাশ শেডটা কিন্তু ফেয়ার টু ডার্ক সবার স্কিন টোনে খুব যায়, কারণ পিচ কালারটা সবার স্কিন টোনে খুব পারফেক্টলি বসে যায়। তো ভালোভাবে ব্লাশটা আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লাশারটা ব্লেন্ড করার পর ফুল ফেসটাকে আমি ব্যানানা লুজ পাউডার দিয়ে কিন্তু আবার বেক করে নেব, যাতে আমার মেকআপটা ঘামে গলে না যায় আর খুব তাড়াতাড়ি সেট হয়ে যায়, কোনো রকম ক্রিস লাইন না পড়ে। এরপর চোখের তলায় প্রথমে আমি একটা লাইট গ্রিন কালার, তারপর রেড কালার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপর ফ্ল্যাট একটা ব্রাশ দিয়ে কিন্তু ব্ল্যাক কালার শ্যাডো নিয়ে অ্যাপ্লাই করছি। এরপর লাইনার দিয়ে কিন্তু আমি ইনার কর্নার থেকে আউটার কর্নার পর্যন্ত এঁকে নিচ্ছি। তারপর যে এক্সট্রা পাউডারগুলো ছিল সেগুলো আমি ঝেড়ে ফেলে দিয়ে প্রিটি ওয়ালসেট প্যালেটটা থেকে একটা ব্রঞ্জার কালার নিয়ে নিয়েছি, লাইট ব্রাউন কালার, সেটা অ্যাপ্লাই করছি। তো পাউডার কন্ট্রোল করার পর ডিফারেন্সটা কি তোমরা এক্ষুনি বুঝতে পারবে। একটা দিক প্রচণ্ড স্লিম লাগে আর একটা দিক আমাদের নর্মাল লাগে, তো এই জন্যই আমরা ব্রঞ্জারটা ইউজ করি। তো এরপর নাকে ব্রঞ্জার করার পর আই ম্যাজিকের এই প্যালেটটা ইউজ করছি আমরা ব্লাশারের জন্য। পিচ আর কোরাল এই দুটো কালার মিশিয়ে ব্লাশ ইউজ করব। তোমরা বলতেই পারো লিকুইড ব্লাশ তো ইউজ করলাম, যেহেতু এটা ব্রাইডাল তার জন্য মেকআপটা কিন্তু একটু চড়া হবেই। তো এরপর সুইস বিউটির এই মেকআপ ফিক্সারটা আমি ভালোভাবে স্প্রে করে নিলাম, যাতে আমার মেকআপটা লং লাস্টিং হয়। এরপর ব্লাশারটা যে প্যালেট থেকে ইউজ করেছিলাম সেই প্যালেটটা থেকেই কিন্তু আমি গোল্ডেন কালারের এই হাইলাইটারটা নিয়ে ভালোভাবে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন এবারও আমি একটা মেরুন কালারের টিপ পরে নিলাম। এবার কলকার পালা। সো চলো বেশি কথা বলবো না, কলকাটা তোমরা দেখতে থাকো। তো ফাইনালি কলকাটা আমার করা হয়ে গেছে। দেন একটা টিস্যু দিয়ে ভালোভাবে লিপটা ক্লিন করে নিলাম, কারণ মেকআপ লেগে গেছিলো, তো তার জন্য লিপস্টিকটা ভালোভাবে বসতো না। তো লিপস্টিকটা ইউজ করছি আরবান কালারের বার্ন রেড শেড। তো কালারটা তোমরা জাস্ট দেখতেই পাচ্ছ, জাস্ট ওয়াও একটা কালার। দেন আমি একটা তুলির সাহায্যে ভালোভাবে লিপটাকে এঁকে নিচ্ছি, যাতে সেই আমার লিপটা আরও শার্প দেখায়। তো আমার লিপস্টিক পরাও কমপ্লিট। এটাই হচ্ছে আজকে আমার ফুল লুক। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সো চলো আজকের মতো টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।